জানাচ্ছি আনন্দলোকে। পুরো সপ্তাহের বিনোদনের আপডেট নিয়ে আপনাদের সাথে আছি আমি নুসরাত জেরিন। দর্শক, শুরুতে জানিয়ে দিচ্ছি কি কি থাকছে আজকের আনন্দলোকে। নতুন বছরে নতুন গান আর সমসাময়িক বিষয় নিয়ে কণ্ঠশিল্পী মেহেরিনের সাক্ষাৎকার। 52 পেরিয়ে 53তে পা রাখল দেশের অন্যতম নাট্যদল আরণ্যক। মাস জুড়ে থাকছে নানা আয়োজন। দীর্ঘদিন পর ওটিটির দুনিয়ায় ফিরছেন বাপ্পারাজ। জনপ্রিয় গায়িকা মেহরিন গানে খুব বেশি নিয়মিত না হলেও অনিয়মিতও নন তিনি। এই যেমন 2025 সালটি শুরু করেছেন খুনসুটি শিরোনামের নতুন একটি গান দিয়ে। সম্প্রতি 18 নিউজের সঙ্গে কথা বলেছেন গুণী এই কণ্ঠশিল্পী, জানিয়েছেন নতুন গান ও সমসাময়িক নানা বিষয় নিয়ে। যদি মরিচিকা হয়ে রয়ে যাও আড়ালে। কেমন আছেন আপা? আলহামদুলিল্লাহ, ভালো থাকারই কথা, কারণ হচ্ছে নতুন বছরে আমাদেরকে আসলে খুনসুটি দিয়ে এই সময়টাকে বা বছরটাকে আরো সুন্দর করলেন। খুনসুটি আসলে প্রায় 2 বছর আগের করা একটি গান এবং অ্যাক্সিডেন্টালি এটা আবার স্পটিফাইতে রিলিজও হয়ে যায়। মানে হয় না অনেক সময় যে একটা টেস্ট রান করতে গিয়ে ওটা যে রিলিজ হয়ে গেছে আমি আর মানে তো আচ্ছা, তো এখন ভিডিও লঞ্চটা আসলে আমরা করলাম হলো 24শে জানুয়ারি 2025। এইটা একটা এনএফসি কার্ড, ট্যাপ করলেই আমার ইনফরমেশনগুলো সাথে সাথে চলে আসবে। আমার এখানে আপডেটস হবে, আমার নেক্সট গান সবই এই কার্ডেই হবে। তা আমি যতটুকুই গান করেছি সবই কিন্তু আমার ইন্টারিম পিরিয়ডে, তো সেই জন্য আমার মনে হয় সবসময় আমার পেস এইটা। তো কম মানে মাঝে মধ্যে বিরিয়ানি খাওয়া ভালো না, আমি তো তাই মনে করি আর কি। কারণ যারা কনসার্ট দেখে তারা কিন্তু ঠিকই কনসার্টের কাছে ছুটে যায়। এটা একটা এজ গ্রুপ সবসময়। বিদেশ থেকে যখন কেউ আসে সে কিন্তু নলেজ নিয়ে আসে, তো এই নলেজের জায়গাটা যদি আমরা শিক্ষাক্রম হিসেবে ব্যবহার হই, যেটা হয়েছে বাংলাদেশে, আমরা কিন্তু অনেক কিছু শিখেছি। আমাদের এই যে বন্ধু প্রতিম যারা ব্যান্ড এসছে, অনেক ফ্যান তাদের বাংলাদেশে, তারা অবশ্যই বিভিন্ন দেশ ট্যুর করবে, এটাই স্বাভাবিক। এটা অবশ্যই বলবো যে এক্সচেঞ্জ অফ আইডিয়াজ, এক্সচেঞ্জ অফ ব্যান্ডস এবং এক্সচেঞ্জ অফ কালচারাল যে ব্যাপারগুলো, এগুলি সবসময় খুব ভালো। এখন এটা আমার অপারগতা, আমার ভাইরাল গান নেই। আনারির বয়স ভাইয়া 98 থেকে এখনও তারা কিন্তু মানুষের ইউটিউবের নিজেদের মনের মধ্যে মানুষ প্রায় এসে বলে 2025-এ আমি দেখছি তোমরা, মানে ইউটিউবে কমেন্ট পাই। তো এই জিনিসগুলো আমি খুব অবাক হই যে আমার ভিউ মানে আমার নিজেরই দেখলে কষ্ট হয় যে আরে এটা কি। কিন্তু ধরেন এখানে আসতে আমাকে যিনি গার্ড ভাই উনি সালাম দিলেন, লিফটে মানুষ হ্যালো বললেন, তো এই জিনিসটাই একটা শিল্পীর কিন্তু আমার প্রাপ্য, আমার খুশির বিষয়। তো আমি নিজেকেও বলবো যে আমি কি পেরেছি দর্শক ক্রিয়েট করতে, আমি কি পেরেছি আমার জায়গা ক্রিয়েট করতে, আমি কি একটা ভেন্যু ক্রিয়েট করতে পেরেছি যেখানে শুধু মেহরিন গাইবে। আমি কিন্তু এখনো সার্চ করি যে আই নিড আ ভেন্যু যেখানে শুধু আমার ফ্যানরা বসে থাকবে। তো 2025-এ আমার নতুন গানের প্ল্যান আছে, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ আমাকে তৌফিক দিক। আমার ব্যান্ড নিয়ে আমার কিছু ট্যুর প্ল্যানস আছে। তারপর আমি ফেস্টিভ্যাল করছি, কিন্তু আমার একটা নিজের সময় বের করে একটা টিম গঠন করে এটা আমি করার বিষয়টা আমার জন্য এখন ম্যান্ডেটরি। সো 2025-এ অ্যাটলিস্ট আমি গ্রাউন্ড ওয়ার্ক করবো। তারপর বম্বেতে গেলাম, অল অ্যাবাউট মিউজিক। সো আই হ্যাভ বিন ট্রাভেলিং, আই হ্যাভ বিন গোয়িং টু দিস প্লেসেস যেখানে আই মেট ওয়ান্ডারফুল পিপল, মানে যারা শুধু গান নিয়ে পাগল আর কি। তারপর 2025-এর অক্টোবরে ফিনল্যান্ডে এরকম একটা আমার ফেস্টিভ্যালে অ্যাটেন্ড করার কথা। বালিতে আমার অনেক গুড কন্ট্যাক্ট হয়েছে, তো সেগুলো থেকে আমার উপর একটা চাপ আছে যে তুমি কিছু করো বাংলাদেশে। 52 পেরিয়ে 53তে পা দিল দেশের অন্যতম নাট্যদল আরণ্যক। এ উপলক্ষে ভাষার মাস ফেব্রুয়ারি জুড়ে নানা আয়োজন রেখেছে এই নাট্যদলটি। উদ্বোধনী দিনে আলোচনার পাশাপাশি মঞ্চস্থ হয়েছে ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে প্রথম প্রতিবাদী নাটক কবর।
সেখানে উপস্থিত ছিলেন আরণ্যক নাট্যদল থেকে উঠে আসা দেশের জনপ্রিয় তারকা শিল্পীরা। আরো জানাচ্ছেন সহকর্মী শাহাদাত রিফাত। ভাষার মাসের শুরুতে 52 পেরিয়ে 53তে নাট্যদল আরণ্যক, তাই মাসব্যাপী আয়োজনের শুরুটাও ভাষার গান দিয়ে। তিমির হননে অগ্রসর হয়ে স্লোগানে আয়োজিত মাসব্যাপী এই উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান ছিল 1 ফেব্রুয়ারি রাজধানীর বেইলি রোডের মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে। এদিন নানা আয়োজনে তুলে ধরা হয় 52 বছরে আরণ্যকের যাত্রাপথের কথা। অভিনয় থেকে শুরু করে নাটক রচনা, নির্দেশনা, এই কাজগুলোও কিন্তু আরণ্যক নাট্যদলের মাধ্যমে আমরা করার সুযোগ পেয়েছি। কিশোর আরণ্যক 10 বছর বয়স তখন আমি এসেছি। ভালো লাগা, ভালোবাসার জায়গাটা অনেক বড়। আরণ্যক নাটকের ভেতর দিয়ে মানুষের কথা বলে, আরণ্যক মুক্তির কথা বলে, আরণ্যক শ্রেণী সংগ্রামের কথা বলে। নামের সাথে দেশ ও মানুষের সম্পর্ক। ভবিষ্যতের দিনগুলোতেও নাটকের মধ্য দিয়ে খেটে খাওয়া শ্রমজীবী মানুষের কথা তুলে আনবে আরণ্যক নাট্যদল, এমনটাই প্রত্যাশা বিশিষ্টজনদের। নাগরিক নগরের আরণ্যক, গ্রাম গ্রাম অরণ্য, সাধারণ মানুষের, শ্রমজীবী মানুষের, খেটে খাওয়া মানুষের সেই জগৎকে তুলে আনতে হবে। কেমন? এবং শ্রেণী বৈষম্যের বিরুদ্ধে আমাদের সংগ্রাম করতে হবে। এবারের আয়োজন উৎসর্গ করা হয়েছে সদ্য প্রয়াত গহরারা মামুনকে। তিনি আরণ্যক প্রধান নাট্যজন মামুনুর রশিদের সহধর্মিণী। উদ্বোধনী অনুষ্ঠানে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আরণ্যকের সদস্যরা। এই মিলন মেলার উৎসব থেকে শক্তি সঞ্চার করে ভবিষ্যতে নতুন উদ্যমে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন সংশ্লিষ্টরা। সেই একা মানুষগুলো যখন উৎসবে একত্রিত হয় তখন তারা একটা শক্তি পায়। আমরাও সেই শক্তি চাই আমাদের দর্শকের সাথে। আরণ্যক হচ্ছে শিল্পী তৈরির কারখানা, তো সেই কারখানায় অনেক শিল্পী বেরিয়েছে। উদ্বোধনী দিনের আলোচনা শেষে মঞ্চস্থ হয় প্রখ্যাত নাট্যকার মনির চৌধুরীর ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে প্রথম প্রতিবাদী নাটক কবর। 53 অগ্রযাত্রার মাসব্যাপী এই উৎসব পর্যায়ক্রমে ছড়িয়ে পড়বে সেগুন বাগিচায় শিল্পকলা একাডেমিতেও, যেখানে মঞ্চস্থ হবে সমাজের বাস্তব প্রেক্ষাপটের নানা আয়োজন, যার পর্দা নামবে আগামী 28 ফেব্রুয়ারি। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা। ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় অভিনেতা বাপ্পারাজ ক্যারিয়ারে অসংখ্য রোমান্টিক সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন তিনি। তবে দর্শকের কাছে অভিনেতা বাপ্পারাজ মানেই যেন ব্যর্থ প্রেমের বা ট্র্যাজেডির গল্প। এবার সেই সব কিছুকে ভুলে নতুন রূপে ওটিটি প্ল্যাটফর্মে আসছেন এই অভিনেতা। একসময়ের জনপ্রিয় নায়ক বাপ্পারাজ দীর্ঘদিন ধরেই অভিনয় থেকে দূরে। তার মানে এই নয় যে অভিনয়ের প্রস্তাব পাচ্ছিলেন না এই নায়ক। প্রস্তাব পেলেও মনোপুত না হওয়ায় নাম লেখাননি কোনো সিনেমায়। তবে এবার এলো নতুন খবর। ওয়েব সিরিজ রক্ত ঋণ দিয়ে ফিরছেন এই নায়ক। সম্প্রতি সিরিজটির এক ঝলক ফেসবুকে শেয়ার করে ভক্তদের জানিয়েছেন বাপ্পারাজ। 1 মিনিট 20 সেকেন্ডের এই ক্যারেক্টার টিজার। শুরুতেই দেখা যায় একটি দরজা খুলে যাচ্ছে, ভেতর থেকে এক টেপ রেকর্ডারে ভেসে আসে একটি গান। প্রেমের সমাধি ভেঙে মনের শিকল ছিঁড়ে পাখি যায়, উড়ে যায়। পাশে একটি চায়ের কাপ থেকে ধোঁয়া উঠছে। জানা যায় তার পরিচয়, তিনি সাইম জব্বার। পেছন থেকে দেখা যায় এই সাইম একটি লেজার লাইট ধরে আছেন সামনের বোর্ডে, সেখানে পত্রিকার খবরগুলো সাঁটানো। পরে শোনা যায় সেই পুলিশ কর্মকর্তার কণ্ঠ, এই হাফিজ বন্ধ করো, অনেক তো বিরহ হলো, এবার একটু অ্যাকশন হয়ে যাক। এই হাফিজ বন্ধ করো, অনেক তো বিরহ হলো, এবার একটু অ্যাকশন হয়ে যাক।
থামিয়ে দিয়ে সেই জব্বারের চরিত্রে সামনে আসেন বাপ্পারাজ। ক্যারেক্টার টিজার, এই সংলাপ দেখে বোঝা যায় ক্রাইম থ্রিলার কোনো গল্প, যেখানে একের পর এক ঘটনাক্রমে খুন হয় চিকিৎসকরা। কেন এই রহস্যজনক খুন, সেটাই পুলিশ হয়ে বের করবেন বাপ্পারাজ। সব ক্রাইমেরই একটা হোল থাকে, আমাদের কাজ হচ্ছে ফুটোটা খুঁজে বের করা। সবাই পায় না, সবাইকে দিয়ে সব কাজ হয় না হাফিজ। রক্তঋণ ওয়েব সিরিজটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা মোস্তফা খান সিহান। এর মধ্যে ঢাকার বিভিন্ন লোকেশনে শুটিং শুরু হয়েছে সিরিজটির। তবে কোথায় প্রচারিত হবে ওয়েব সিরিজটি সেটি এখনও চূড়ান্ত নয়। সিরিজটির গল্প লিখেছেন মিডনাইট স্টুডিও টিম। এতে আরও অভিনয় করেছেন শাহেদ আলী, আরশ খান, নাদিয়া হক, খালিদ হাসান সহ আরও অনেকে। সাদিয়া ন্যান্সি, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, সময় হলো ছোট্ট একটি বিরতির। ফিরছি কিছুক্ষণ পর, আমাদের সাথেই থাকুন। বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাই আনন্দলোকে। কপালে সিঁদুর, হাতে চুড়ি, পায়ে আলতা, ছবি মুক্তির আগেই পুষ্পার এই লুক সামনে আসে। সিনেমা মুক্তির পর আল্লু অর্জুনের অ্যাকশন আর অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের। তবে দর্শক, আপনারা কি জানেন কি করে তৈরি হয়েছে পুষ্পা 2 সিনেমা? দর্শকদের সেই জানার ক্ষুধা নিবারণের জন্য আমাদের এবারের আয়োজন। পুষ্পা 2 ছবিতে বুধ গোটা বিশ্ব। গত 60 দিনে সিনেমাটি ঘরে তুলেছে 1233 কোটি রুপি। এই সিনেমার শুটিং হয়েছে হায়দ্রাবাদ, ওড়িশা, বিশাখাপত্তনম ও শ্রীলঙ্কায়। তবে মজার বিষয় হচ্ছে এই সিনেমার অধিকাংশ সিনই শুট করা হয়েছে সিজিআই পদ্ধতিতে। এই সিনেমার শুরুতে দেখানো হয় জাপানিজ এক পোর্টে একটি অ্যাকশন দৃশ্য করছেন পুষ্পা। তবে এই দৃশ্যটি ধারণ করা হয় বিশাখাপত্তনমে। এখানে একটি অ্যাকশন দৃশ্যে দেখা যায় আল্লু অর্জুনকে কিভাবে ক্যাবলের সঙ্গে ঝুলিয়ে এই দৃশ্যগুলো ধারণ করা হয়েছে। এই সিনেমায় আরও একটি বড় অ্যাকশন দৃশ্য হচ্ছে এটি, যেখানে দেখা যায় গভীর রাতে লাল চন্দন বোঝাই করা অনেকগুলো ট্রাক পানি দিয়ে যাচ্ছে। তবে মজার বিষয় হচ্ছে এই শুটিংটি করা হয় দিনের বেলায়। এই সিনেমার পরের দৃশ্যই দেখা যায় এসপি ভাওয়ার সিং শেখাওয়াত ট্রাকগুলোর উপর গুলি চালায় এবং ট্রাকগুলো কিভাবে ধ্বংস হয়। শুটিংয়ের এই দৃশ্যটি কি করে ধারণ করা হয় তা এখানে দেখানো হয়েছে। পুষ্পা সিনেমার 2টি পর্বেই দেখানো হয়েছে প্রচুর লাল চন্দন কাঠ। তবে আপনারা জেনে অবাক হবেন যে এই লাল চন্দন কাঠগুলো শুটিংয়ের জন্য তৈরি করা হয়েছে ফোম দিয়ে। এই সিনেমায় আল্লু অর্জুনকে যতগুলো কঠিন অ্যাকশন দৃশ্যে দেখা গিয়েছে, সেখানে আল্লু অর্জুন হয়ে ডামি দিয়েছেন একজন। এছাড়া সিনেমার এক একটি গানের সেট নির্মাণে খরচ হয়েছে প্রায় 25 কোটি রুপি, আর দৃশ্য ধারণের সময় নিয়েছে 10 থেকে 15 দিন। সাদিয়া ন্যান্সি, এটিএন নিউজ, ঢাকা। ক্যারিয়ারে প্রথমবার গ্র্যামি অ্যাওয়ার্ডসের সর্বোচ্চ সম্মান বর্ষসেরা অ্যালবাম পুরস্কার জিতলেন আমেরিকান সুপারস্টার বিয়ন্সে। কাউবয় কার্টার অ্যালবামের মাধ্যমে এই স্বীকৃতি উঠেছে তার হাতে। এবারের আসরে মোট 3টি ট্রফি জিতেছেন তিনি। 67তম গ্র্যামির জমকালো আসরের কথা জানাচ্ছেন সাদিয়া ন্যান্সি। একে বছর জুড়ে সেরা গান, সুর, অ্যালবাম ও সেরা সঙ্গীত তারকাদের সম্মানিত করতেই সবচেয়ে বড় অনুষ্ঠান। সেরা পপ ভোকাল অ্যালবামের পুরস্কার উঠেছে সাবরিনা কার্পেন্টারের হাতে। শর্ট অ্যান্ড সুইট অ্যালবামের জন্য। দর্শক, এই ছিল আনন্দলোকের আজকের আয়োজনে। দেখা হবে আগামী শুক্রবার একই সময়ে নতুন সব বিনোদনের খবর নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন, আর অবশ্যই 18 নিউজের সঙ্গেই থাকুন।